হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ইরি ফসলের মাঠ থেকে আমি মেহেদি হাসান টুটুল আপনাদের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের কাছেই ভালো লাগবে, কারণ এখন আমাদের এই এলাকার জমিতে ইরি ধানের মৌসুম চলতেছে। তো ইরি ধান রোপণের মৌসুম চলতেছে। তো দেখতে পাচ্ছেন নতুন চারা সবগুলো ফসলের ক্ষেতেই এই যে বপন করা হয়েছে। তো আশা করতেছি আল্লাহ তাআলার রহমতে এবার ইরি ধানও ভালো হবে। তো প্রত্যেকেই এই ইরি ধানের উপরেই আসলে আমাদের বাংলাদেশের মানুষ নির্ভরশীল। তো ইরি ধানের ভাম্পার ফলন হলেই তবেই আমরা অল্প টাকায় ভালো মানের চাল কিনতে পারবো, নইলে প্রত্যেকবারই আমাদের এই যে ইরি ধানের যে চাল সেটাই কিন্তু আসলে আমাদের যে নির্ভরশীলতা সেটা প্রমাণ করে। যখন এই যে চালের দাম বৃদ্ধি হয় তখনই কিন্তু আসলে বোঝা যায় যে আসলে ধানের বাম্পার ফলন হলে তখনই কিন্তু আমরা সাশ্রয় মূল্যে ধানের এই চালগুলো কিনতে পারি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের প্রত্যেকের কাছেই ভালো লাগবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই যে এই ক্ষেতের শ্যালো মেশিন দিয়ে যে পানি সেচ দিচ্ছিল সেটাই এখন শেষ, তো বন্ধ করে দিয়েছে। এটি আমার সম্পর্কে দুলাভাই লাগে, তো তার ক্ষেতেই সে পানি দিল। তো দুলাভাই, এবার ইরি মৌসুমের এখানে কতটুক ক্ষেত লাগাইছেন? 60 ডিসিমাল, মানে 60% বন্ধুরা। তো হচ্ছে এই ক্ষেতে কি ধান লাগাইছেন এবার? কাটারিভোগ। তো অনেক চিকন ধান নাকি? এটা যে পোলা হিসাবেও খাওয়া যায় এই ধানের চাল দিয়ে, খুব ভালো চাল হয়। তো বন্ধুরা, আমার এই দুলাভাই অনেক আন্তরিক। তো যাই হোক, সে অনেক কর্মঠ এবং পরিশ্রমী। সে তার এই জমিতে, এই 60% জমিতে কাটারিভোগ ধানের চাষ করেছে। তো দেখতে পাচ্ছেন ধানগুলো কেবল নতুন লাগানো হয়েছে, তো এখনও সেইভাবে ধানের যে সৌন্দর্য এখনও আসেনি। তো যাই হোক বন্ধুরা, এই ক্ষেতের বাম্পার ফলনের আশা করতেছি, তো দুলাভাই সেটাই আশা করতেছে। তো আপনার এই ক্ষেতে কি সার কীটনাশক কোনো ব্যবহার করছেন এখন পর্যন্ত? করি নাই, কেবল ধান লাগায় ঘাস খাওয়ার বীজ দেওয়া হয়েছে। তো এবার কৃষকের কি পরিমাণ পারিশ্রমিক দিতে হচ্ছে? ভালোই। ইরি ধানের পাশাপাশি আমাদের এই এলাকার কৃষকেরা ভুট্টার আবাদ করেছে। তো ভুট্টাও অনেক ভালো হয়েছে দেখা যাচ্ছে। তো সবুজ এই ভুট্টার গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। তো এই ভুট্টা গাছগুলোতে যখন ভুট্টার ছড়া ধরবে তখন কৃষকের মুখে সেই আনন্দের হাসিটা ফুটবে।
কারণ আসলে এই গাছ যতই ঝলমলে ঢলমলে হোক সেটাতে আসলে কিছু যায় আসে না। যদি ভুট্টার ফলন যদি ভালো হয় তবেই কিন্তু কৃষকের সার্থকতা এবং কৃষক এখান থেকে লাভবান হবে।